রায়ানকে খুশি করতে সব উপায় বের করলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান পারুলকে বলতে থাকে, তোমার জন্যই আমার ছেলেটা সবার কাছে চড় থাপড় খাচ্ছে, এটা কি আদৌ ঠিক হচ্ছে? পারুল তখন বুঝতে পারে বাড়ির সবাই রায়ানের প্রতি এতটাই রেগে গেছে যে রায়ান আসা মাত্রই সবাই রায়ানের গায়ে হাত তুলছে। এর মাঝখানে তখনই দাদু বলে, রায়ানকে মারবে না তো কি করবে, পুজো করবে। ও যে অন্যায়টা করেছে তার জন্য এই শাস্তিটা প্রযোজ্য ছিল। ঠিক সেই মুহূর্তেই পারুলকেই দোষারোপ করতে শুরু করে মৌসুমি, আর বলে পারুলের জন্য এই সব কিছু হয়েছে, ওকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না। তখনই ঠাম্মি বলে, আচ্ছা বড় বৌমা, তুমি কি গো, যেই মেয়েটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার ছেলেকে ফিরিয়ে আনলো, তুমি তাকেই এইভাবে ভুল বুঝছো? আমি ভাবতেও পারি না তুমি কেমন মা। মৌসুমি বলে, আমার ছেলেটা যে বাড়ি থেকে বেরিয়েছিল সেটা তো শুধুমাত্র ওর জন্যই হয়েছে, তাই ওকে উচিত শিক্ষাটা দেওয়া খুব জরুরি। ও এই বাড়িতে থাকলে আমার ছেলে আবারও যখন তখন বেরিয়ে যাবে, আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই পারুল বলে, কাকিমা আপনার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি কথা দিচ্ছি এরও একটা ব্যবস্থা আমি করবই। ঠিক সেই মুহূর্তেই পারুল চলে যায় রায়ানের কাছে। এর মধ্যেই পরিতোষবাবু বলে, বাবা, মৌসুমি যে কথাগুলো বলেছে সব কথাগুলো উড়িয়ে দিল, একটা কথাকে আমি কিছুতেই ওড়াতে পারছি না। রায়ান যে সত্যি পারুলকে ভালোবাসে না এটাও বলে, তাহলে কি এটা সত্যিই কথা, মানে ওকে অন্য কাউকে ভালোবাসে? তখনই দাদু বলেন, না, আমি যতদূর রায়ানকে চিনেছি ও অন্য কাউকে ভালোবাসতে পারে না, ও শুধুমাত্র পারুলকেই ভালোবাসে। কিন্তু রুক্মিণী বলে, তবে ভাই বলছে না কেন, কিসের এত বাধা বিপত্তি, সেটাই তো আমি বুঝতে পারছি না। দাদু তখন বলে, রায়ান দাদু ভাইয়ের সাথে আমার অনেক মিল আছে, সেই জন্যই হয়তো ওকে এত ভালো করে আমি চিনতে পারছি, না হলে হয়তো চেনার কথা ছিল না। ঠিক সেই মুহূর্তেই তখনই জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাদেরকেও খুলে বলো যাতে আমরা বুঝতে পারি। দাদু তখন তার জীবনের একটা স্মৃতি তুলে ধরে আর বলে, একবার আমি আমার শ্বশুরবাড়িতে 3 বছর যাইনি। কারণটা হচ্ছে, 1 বছর জামাই ষষ্ঠীতে যখন আমি রাস্তা দিয়ে বেরিয়েছিলাম যাব বলে, তখন এই যে তোমাদের ঠাম্মির যে দিদি আর জামাইবাবু তারা একটা বড় গাড়িতে করে যাচ্ছিল, আর আমাদের তখন গাড়ি ছিল না বলে আমাদেরকে অনেক অপমান করেছিল, আর সেই কথাটা আমি মনে রেখে দিয়েছিলাম। তারপর থেকে আস্তে আস্তে আমার গয়নার বিজনেসটা বাড়তে শুরু করলো। 3 বছর পর আমি ওদের থেকেও একটা বড় দামি গাড়ি কিনলাম আমার রাগের জন্য। আজকেই সব কিছু হয়েছে। রায়ান দাদু ভাই নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছে কিন্তু পারছে না। পারুল দিদির কাছে সবসময় হেরে যাচ্ছে, পিছনে পড়ে যাচ্ছে, তাই ওর এত রাগ, সেই জন্যই ও বাড়ি থেকে দূরে চলে গেছিল। কিন্তু আমি জানি ও এখনও পর্যন্ত পারুলকেই ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসতে পারে না। রুক্মিণী বলে, কিন্তু এভাবে চলতে থাকলে কি করে সবটা ঠিক হবে সেটাই এখন দেখার। অন্যদিকে রায়ান নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর বলে, আমি নিজেকে আর কত নিচে নামাবো, আজ বাড়ির সবাই আমাকে এইভাবে চড় থাপ্পড় মারলো, আমি জাস্ট মেনে নিতে পারছি না। সব কিছুই এই পারুলের জন্য হচ্ছে। ও এতটাই এগিয়ে গেছে আমার থেকে যে আমি আর এগোতে না পেরে ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মাঝখানেই চলে এসেছে পারুল। পারুলকে দেখার পরে রায়ান বলে, সব কিছু শুনে নেয়নি তো আবার? পারুল বলে, কিরে তীরপিণ্ডে, তুই এখানে কি করছিস? তোর সাথে না আমার অনেক কথা আছে। এই বলে রায়ানকে মারবে বলে রায়ানের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুজনেই পড়ে যায়। এরপর রায়ান বলে, কি করছিস বলতো তুই? পারুল বলে, কেন করছিস এমনটা? কেন তুই বাড়ির সবাইকে কষ্ট দিচ্ছিস আমার জন্য? আমার জন্য বাড়ির সবাইকে এইভাবে তুই কষ্ট দিতে পারিস না রায়ান। তোকে একটা কথা বলি, তুই কর্পোরেট এলাকায় আমাকে কোনো দিনও হারাতে পারবি না, কারণ সেখানে আমি আমার বেস্টটা দেবই দেব। তুই এক কাজ কর, তুই তোর ফিল্ডে কাজ কর, তুই থিয়েটার দলে জয়েন হয়ে যা, না হলে নিজেই একটা থিয়েটার দল ওপেন কর। কিন্তু তুই আর চাকরি করিস না, অন্তত আমাদের অফিসে চাকরি করলে তুই পদে পদে হারবি আমার কাছে, এটাই কিন্তু ফ্যাক্ট। রায়ান তখন বলে, কি বলছিস কি? দাদু জানতে পারলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। পারুল তখন বলে, বার করবে না, আমি আছি, আমি সবটা সামলে নেব, সেই দায়িত্ব আমার, কিন্তু তোকে আগে সব কিছু ঠিক করতে হবে, বল তুই রাজি কিনা। রায়ান তো শুনে রাজি হয়ে যায় আর বলে, তুই যখন বলছিস তখন আমি রাজি আছি।
এদিকে বাড়ির সবাই যখন কথা বলতে থাকে তখনই চলে এসেছে রায়ান আর বলে, দাদু আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো না বললেই নয়। দাদু তখন বলে, কি কথা? এরপর রায়ান বলে, আমি আমার চাকরি ছেড়ে দিয়ে থিয়েটার দল তৈরি করব। আর এটা শোনার পর অবাক হয়ে গেছে মৌসুমি আর বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রায়ান? এত দূর এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি তোকে, তুই নিজেও কত কষ্ট করে পড়াশোনা করেছিস, তারপরে বলছিস চাকরিটা ছেড়ে দিবি? আরে এত সুন্দর চাকরি কেউ ছাড়ে? তখনই রায়ান বলে, আমি বললাম তো যে আমি চাকরি করতে পারবো না, আমি যেটা করতে চাই সেটাই হবে। তখনই দাদু বুঝতে পারে যেটা ঠিক করেছে সেটাই করতে দেওয়া ভালো হবে। এরপরেই পারুল তখন বলে, হ্যাঁ দাদু, রায়ান যেটা করতে চায় সেটাই ওকে করতে দিন, আমার মনে হয় রায়ান সেখানেই সব থেকে ভালো পারফরমেন্স করতে পারবে। মৌসুমি বলে, বাবা এখন কি আপনি পারুলের কথায় সব কিছু রায় দেবেন? তখন দাদু বলে, বড় বৌমা, আমার কথা এখনও শেষ হয়নি, আর এই সংসারের মাথা আমি কারোর কথা শুনে চলি না, সবাই আমার কথা শুনে চলে। বুঝতে পেরেছো কথাটা? রায়ান যখন বলছে ও এই সিদ্ধান্তটা নিয়েছে, তখন ওর সিদ্ধান্তটাকে আমি সমর্থন জানাই। করুক ও থিয়েটার দল, ও নিজেকে প্রমাণ করে দিক ও কত ভালো একজন মানুষ আর কতটা নিজেকে যোগ্য করতে পারে। পারুল তখন বলে, আমি জানি রায়ান এই ফিল্ডে একমাত্র ঠিকঠাকভাবে থাকতে পারবে, অন্য কোনো ফিল্ডেও আমাকে হারাতে পারবে না। তার জন্য রায়ানের এই পথটা আলাদা হওয়াটা খুব জরুরি ছিল। এর মধ্যেই দাদু বলে, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে যা করার এই বাড়িতে থেকে করতে হবে। তুমি যা খেল দেখিয়েছো, তোমার ওপর আমাদের আর কোনো ভরসা বিশ্বাস নেই। এবার বলো তুমি রাজি কিনা। তখনই রায়ান ভাবে, বাড়িতে থেকে থিয়েটার দল কিভাবে তৈরি করবে? এরপরেই পারুল বলে, কেন? আরে বাবা, তুই কি ভুলে গেলি বাবার মতন একজন অভিনেতা রয়েছে, আর আমাদের টগর, সে তো কথায় কথায় ভালোই নাটক করতে পারে। মৈনাক বলে, আমাকেও বাইরে রাখিস না, আমি কিন্তু খুব ভালো নাটক করতে পারি রায়ান। এরপর রায়ান বলে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তোমাদের কথাই আমি মেনে নিলাম। এই বাড়িতেই আমি একটা থিয়েটার দল তৈরি করব, আর আমি নিজেকে প্রমাণ করে দেব যে আমি ঠিক কতটা যোগ্য। এর মধ্যেই মৌসুমি ভাবে, ছেলেটাকে এত দূর সব কিছু করতে পাঠালাম, শেষ পর্যন্ত এখন কি না এইসব করবে? ভালো লাগছে না, সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। পারুল ভাবে, রায়ানের নিজেকে গ্রো করাটা খুব জরুরি, না হলে ও বারবার করে ভাবনা চিন্তার জগতে একদম থেমে যাবে। ওকে আমি আর কোনোভাবেই হারাতে পারবো না এই থিয়েটারে, এটাই সব থেকে ভালো হয়েছে। রায়ানও ঠিক করে এই থিয়েটারেই যোগ্যভাবে সব কিছুর জবাব দেবে আর নিজেকে যোগ্য করে তুলবে পারুলের।